কিছু কিছু জিনিস বলতে না বলতেই হয়ে যায়, মানে কেন জানি হয়ে যায়। হ্যাঁ, জানি না, বাট হয়ে যায়। তো মানে এটা বলার মানে অনেক বড় একটা কারণ এটা হইতেছে যে গত ভ্লগে যেই বিষয়টা নিয়ে আলোচনা করছি, হ্যাঁ, তো সেই বিষয়টা হচ্ছে মানে আমি পুরো নিজেই অবাক হয়ে গেলাম যে সেই বিষয়টা এখন দেখা যাইতেছে যে মানে বাস্তবেই হচ্ছে সেই বিষয়টা রূপ নিতেছে। যেমন আমি কয়েকদিন যাবত আমি দেখতেছি, আমার প্রথম এগুলো রিউমার মনে হয়েছিল, বাট আমি যখন ভালো মতন যাচাই বাছাই করে দেখলাম, ইভেন আপনার বিভিন্ন যে নিউজ পোর্টালগুলো সেগুলোতেও হচ্ছে আর্টিকেল দেওয়া হয়েছে এই বিষয়গুলো নিয়ে। বিষয়টা হচ্ছে এইটা যে ঢাকা সিটি কর্পোরেশন একটা রুলস করছে, এটা শুধু বাইকারদের জন্য না, এটা হচ্ছে সব ইঞ্জিন জাতীয় সব যানবাহনের জন্য। রুলসটা হচ্ছে এই যে কিছু স্পিড লিমিট করে দিছে এবং কিছু নির্ধারিত কিছু জায়গায় হ্যাঁ কিছু স্পিড লিমিট থাকবে। এটা শুধু বাইকের জন্য না, এটা সব ধরনের ভেহিকেলের জন্য। আপনার হচ্ছে বাইক বলেন, আপনার হচ্ছে কার বলেন, আপনার হচ্ছে বাস বলেন, হ্যাঁ, কিংবা আপনি যাই বলেন, সব কিছুর জন্যই হচ্ছে একটা স্পিড লিমিট করে দেওয়া হয়েছে। আর এইটা নিয়ে গত ব্লগে কথা বলছিলাম, আর এই ব্লগেই মানে বুঝি নাই যে মানে এই ব্লগে আবার এই সেম বিষয় নিয়ে কথা বলতে হবে আর এই জিনিসটা ঘুরতে হবে। তো হ্যালো হোয়াটসঅ্যাপ গাইস, কী অবস্থা সবার? আশা করি সবাই অনেক ভালো আছো। আর আমি ভালো নাই এক প্রকার বলতে গেলে চলে, কজ যেই জিনিসটা হচ্ছে মানে দেখলাম আজকে, ওই জিনিসটা দেখার পর আর ভালো থাকা যায় না। কারণ বাইকারদের জন্য, এবার শুধু বাইকারদের জন্যই না, আমরা যে প্রত্যেকবার বলি বাইকারদের জন্য বাইকারদের জন্য, বাট এবার শুধু বাইকারদের জন্যই না, এবার একটা আইন পাশ করা হয়েছে যে আইনটা হচ্ছে সব ধরনের ভেহিকেলের জন্য, মানে সব ধরনের বাইক, কার, আপনার হচ্ছে বাস, সিএনজি, হ্যাঁ, বা হচ্ছে আপনার ট্রাক, আপনার যা বলেন, মিনি বাস, ঠিক আছে, যা বলেন সব কিছুর জন্য হচ্ছে একটা নিয়ম পাশ করা হয়েছে। যেই নিয়মটা আমরা কখনো ভাবতেও পারি নাই, সেই নিয়মটা মানে অবশেষে হচ্ছে মানে পাশ করা হইলো। এটা কবে পাশ করা হয়েছে আমি তা জানি না, বাট আমি হচ্ছে আজকে এই জিনিসটা ঘাটায় দেখলাম। বাট অনেক দিন যাবত আমার এই জিনিসটা চোখে পড়তেছিল, আমার মনে হয়েছে এটা রিউমার, বাট এটা রিউমার না, এই আইনটা হচ্ছে পাশ করা অলরেডি হয়ে গেছে। হ্যাঁ, সো এই আইনটা হচ্ছে এখন কি, এই আইনটা হচ্ছে প্রত্যেকটা ভেহিকেলের জন্য যে আপনার একটা স্পিড লিমিট করে দেওয়া হয়েছে। যেমন আমি গত ব্লগে বলছিলাম যে একটা টাইমে দেখা যাবে যে হায়ার সিসির যে বাইকগুলো, সেই বাইকগুলো শুধু এলাকা দিয়েই ঘোরাফেরা করবে, কারণ মানুষ সেই বাইকগুলো কিনবেই না যদি সেই বাইকগুলোর তারা ওরকমভাবে যদি এক্সপিরিয়েন্সই না করতে পারে। এক্সপিরিয়েন্স বলতে যদি তারা হায়ার সিসির বাইক অবশ্যই মানুষ কিনে, যে হচ্ছে ওনারা একটু হচ্ছে মানে বড় বড় হাইওয়েতে কিংবা এক্সপ্রেসওয়েতে একটু টপ তুলবে, ঠিক আছে, একটু টপ চেক করবে কিংবা হচ্ছে একটু জোরে রান করবে, বাট সেইটা আর পসিবল না। কজ এখন হচ্ছে এটা নিয়মমালা বাইধা দেওয়া হয়েছে যে আপনার বাইক, কার, আপনার সব ধরনের ভেহিকেলের জন্য কিছু স্পিড লিমিট করে দেওয়া হয়েছে। হ্যাঁ, আর সবচাইতে বড় কথা হচ্ছে যে স্পিড লিমিটটা যে কইরা দিছে মোটর সাইকেলের ক্ষেত্রে যেই বিষয়টা, বাইকের ক্ষেত্রে যেই বিষয়টা স্পিড লিমিট যে কইরা দিছে, সেইটার জন্য কোনো আলাদা সার্ভিস লেনও নাই। হ্যাঁ, যেভাবে পদ্মায় যেভাবে আছে বাইকের জন্য হচ্ছে আলাদা একটা সার্ভিস লেন করে দেওয়া হয়েছে, সেই জিনিসটাও কিন্তু নাই। আর ঢাকা শহরে এখন আল্লাহর রহমতে মানে জ্যামজট কমানোর জন্য অনেক ধরনের অনেক কিছু করা হইতেছে। আপনার ফ্লাইওভার বলেন কিংবা হচ্ছে আপনার নতুন নতুন যে রাস্তাঘাটগুলো করতেছে, ঠিক আছে, এমনি ঢাকা শহরে নর্মালি কিন্তু আপনার যে ফ্লাইওভারগুলো কিংবা হচ্ছে যে বড় বড় যে হাইওয়েগুলো, সেগুলোতে কিন্তু এমনি নর্মালি হচ্ছে আপনার 60-70+, হ্যাঁ, মানে আপ গাড়ি নর্মাল যারা হচ্ছে তারাই কিন্তু চালায়, বাইক বলেন বা অন্য অন্য ক্ষেত্রে বলেন। সো সেই ক্ষেত্রে যদি এরকম স্পিড লিমিটের মানে নিয়মাদি যদি বাইধা দেওয়া হয়, তাহলে ভাই আমার মনে হয় না এটা কখনো কেউ মানবে। এটা জাস্ট একটা জিনিস হয়ে যাবে যে এতদিন হচ্ছে মানে সার্জেন্টরা হচ্ছে, পুলিশরা হচ্ছে এতদিন মানে ধৈরা লাইসেন্স কিংবা হেলমেট কিংবা হচ্ছে যারা রাইড শেয়ার করে তাদের জন্য হচ্ছে অ্যাপস ছাড়া হচ্ছে রাইড শেয়ার করা কিংবা অন্য অন্য ক্ষেত্রে অনেক ধরনের অনেক নিয়ম বের করে হচ্ছে সেই ক্ষেত্রে মামলা দিত। আর এখন হচ্ছে এটা জাস্ট পুলিশদের জন্য হচ্ছে একটা নতুন নিয়ম হয়ে গেল, মানে নতুন, মানে এটা হচ্ছে আইন না, তাদের জন্য হচ্ছে একটা নতুন ঘুষ খাওয়ার একটা ওয়ে হয়ে গেল। যে হচ্ছে কি মানে 30-এর উপরে হচ্ছে বাইকের স্পিড রান করলে কিংবা 40-এর উপরে কারের স্পিড রান করলে, ঠিক আছে, কিংবা 50-এর উপরে ট্রাকের স্পিড রান করলে ওনারা হচ্ছে মামলা দিবে। আর এইটা আমি কোনো বানোয়াট কথা বলতেছি না কিংবা হচ্ছে আমি এদিকে সেদিকে দেখেও বলতেছি না, এটা হচ্ছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন থেকেই হচ্ছে এটা একদম কনফার্মেশন দেওয়া হয়েছে। আর হচ্ছে এইটা নিয়ে আপনারা গুগলে সার্চ করলেও আপনারা পাবেন। বাট তাও আমি আপনাদের সুবিধার ক্ষেত্রে আমি হচ্ছে আপনাদেরকে জিনিসটা আমি দেখায় দিই আর বলে দিতেছি, সো যাতে আপনাদের যাতে মনে হয় যে না, যে জিনিসটা আমরা ভাবি নাই সেই জিনিসটা অলরেডি ঘটে গেছে। সো আমি আপনাদেরকে দেখাইতেছি, ওয়েট, এখানে কিসের আন্দোলন চলতেছে নাকি জানি না কিসের আন্দোলন চলতেছে। সো যেটা বলতেছিলাম যে হচ্ছে আপনাদেরকে দেখাই ওই জিনিসটা, আমি একটু ওয়েট করেন। মানে আমি আসলে কি বলবো, আমি নিজে এই জিনিসটা দেখে অবাক হয়ে গেছি, বাট আমার বিশ্বাস নেই। তারপরে আমি অনেক মানে যাচাই বাছাই করে দেখলাম, সো আপনাদেরকে দেখাইতেছি, ওয়েট,
ক্রোম ব্রাউজারে ঢুকা নেই। সো এই যে মানে হচ্ছে আমার সার্চ লিস্টে ছিল, আমি হচ্ছে আবার ব্যাক গিয়ে হচ্ছে এদেরকে আপনি দেখাইতেছি। এই যে দেখেন সিটি কর্পোরেশনের হচ্ছে ইয়াটা, এই যে আপনার মোটর সাইকেলের যে ইয়াটা, এই যে আপনি এখানে দেখতে পারবেন যে আপনার স্পিড লিমিট আপনার হচ্ছে 30 এরকম মোটর সাইকেলের দেওয়া। হ্যাঁ, আপনার 30-এর মতন হচ্ছে দেওয়া আপনার হচ্ছে মানে নর্মাল রোডগুলোতে। হ্যাঁ, মানে ঢাকার ভিতরে হচ্ছে এই জিনিসটা আপনার যে মেন রোডগুলো সেই ক্ষেত্রে 30-এর উপরে হচ্ছে আপনার হচ্ছে যেই কোনো ভেহিকেল, হ্যাঁ আপনি বাইক বলেন, কার কিংবা হচ্ছে এই জিনিসগুলো বলেন, 30-এর উপরে এগুলো তুলতে পারবে না। তুললে হচ্ছে একটা মামলা দেওয়া হবে। আর হচ্ছে বাকি যে জিনিসগুলো হচ্ছে আপনার এইখানে দেখা যাচ্ছে যে এই আপনার 45-এর উপরে হচ্ছে আপনার ওই এক্সপ্রেস যে ওয়েগুলো আছে, এক্সপ্রেস ওয়েতে হচ্ছে আপনার ট্রাক থাকবে হচ্ছে 50 এরকম, আর হচ্ছে বাইক থাকবে হচ্ছে 60+, আর হচ্ছে গাড়ির যে বিষয়টা ওইটা থাকবে হচ্ছে 70 থেকে 80+ এরকম। হ্যাঁ, এইখানে এই যে দেখা যাইতেছে, আপনারা হচ্ছে গুগলে যায় সার্চ করলে আপনারা আরও পাবেন। হ্যাঁ, বাট আমি এটা থেকেই হচ্ছে আপনাদেরকে দেখাইতেছি। এই যে এইখানে হচ্ছে দেওয়া আছে। তো আসলে এই বিষয়গুলো দেখার পরে ভাই আমার মাথায় কাজ করতেছিল না যে এটা মানে কি হইলো। বলতে না বলতেই মানে এই জিনিসটা যে ফেস করা লাগবে সেটা কখনো বুঝতে পারিনি। আর সবচাইতে বড় কথা এইটা হচ্ছে যে মানে আমি আইন নিয়ে কিংবা হচ্ছে আপনার সিটি কর্পোরেশনের যেই ব্যবস্থাপনা সেগুলো নিয়ে আমি কোনো কথা বলবো না। এগুলো নিয়ে বেশি কথা বললে ভাই জানেন তো যে সরকার নিয়ে কিছু কথা বললে মানে ঝামেলা হইব, এটা জানা কথা। দেখা যাবে আমি দেখা যাবে যে আমি আজকে কথা বলবো, কালকে আমি নাই। সো এগুলো নিয়ে না বলি। বাট এই যে আইনটা করা হয়েছে, এই আইনটা আমার মনে হয় না যে মানে খুব বেশি সংখ্যক লোক এটা মানবে। কজ এটা মানার মতন না ভাই, এটা মানার মতন না। কজ ঢাকা শহরে যে রাস্তাগুলো সেইগুলোতে আমরা নর্মাল, এই যে আমার গাড়ি এখন চলতেছে 40, 45 এরকম, ঠিক আছে, এরকম চলতেছে। সো আমি যদি ভাই 30-এ মানে এইসব রোডে না হয় একটু মানা যায়, যেই সব রোডগুলোতে একটু ক্রাউড বেশি, যেমন হচ্ছে আমি আছে এখন হচ্ছে আপনার এই যে আপনার 10-এর দিকে যাইতাছি, 14 হয়ে হচ্ছে 10-এর দিকে যাইতাছি, এইসব রোডগুলোতে একটু ক্রাউড বেশি। এইসব রোডগুলোতে না হয় একটু কম টানা যায়। বাট এমনি আদার্স সাইডের যে রোডগুলো আছে সেগুলোতে তো ভাই আর এইভাবে মানে আমি যদি 30-এ গাড়ি টানি তাহলে হচ্ছে তো আমার আইসা পিছন থেকে ভইরা দেওয়া যাবে, মানে সরি একটু বাজে ওয়ার্ড ইউজ করে ফেলাইছি, মানে পিছন থেকে আইসা গাড়ি আমার মাইরা দিয়া চলে যাবে। হ্যাঁ, সো আসলে এই জিনিসগুলা মানে অনেক খারাপ লাগে যে এই যে নিয়মগুলা করছে এগুলা জাস্ট কিছুই না ভাই। এগুলা হচ্ছে মানে পুলিশদের হচ্ছে ঘুষ খাওয়ার জাস্ট নতুন একটা ওয়ে সরকার কইরা দিছে, এছাড়া আর কিছুই না। হ্যাঁ, তো আমি জানি না এই নিয়মগুলো কে কতটুকু মানবে বা না মানবে। বাট আমার মনে হয় না যে এইভাবে করলে রাস্তাঘাটে মানে বিশেষ করে মোটর সাইকেলের ক্ষেত্রে যেইখানে হচ্ছে ওনারা এই আইনটা করে দিছে, তার উপর হচ্ছে কোনো মানে আপনার কোনো সার্ভিস লেন দেওয়া হয় না। যে হ্যাঁ এমন হয়তো যে আলাদাভাবে একটা সার্ভিস লেন দেওয়া, সেই ক্ষেত্রে একটা আলাদা হিসাব ছিল, বাট কোনো আলাদাভাবে কোনো সার্ভিস লেন দেওয়া নাই, কিছু নাই। হ্যাঁ, তারপরে হচ্ছে এই নিয়মগুলো করছে। সো আমার মানে মনে হয় যে এটা হচ্ছে বাইকারদের উপরে, মোটর সাইকেল যারা চালায় তাদের উপরে অনেক বড় একটা প্রেশার। সো এই প্রেশারটা তারা হচ্ছে না দিলেও পারতো, বাট এইগুলা বইলা আপনার আমার বলাতে এগুলা কিছুই হবে না। হ্যাঁ, এইটা হচ্ছে এখন ভাই আমরা এই মানে এরকম একটা দেশে বাস করি যে গণতন্ত্র বললেও এক প্রকার হিসাবে গণতন্ত্র নাই। সো এগুলা বইলা লাভ নেই, এগুলো নিয়ে বেশি কথা বলতে গেলে পরে দেখা যাবে যে আমার ঝামেলা হয়ে যাবে। সো আমি এইসব নিয়ে আর বেশি কথা বলবো না। আর আমি বলবো না যে ওনারা যে আইনটা করছে সেটা খারাপ করছে। হ্যাঁ, যেটা করছে ওইটা হয়তো বা অ্যাক্সিডেন্ট কমানোর জন্যই করছে, কিন্তু একটা জিনিস আপনারা পয়েন্ট করলে আপনারা বুঝতে পারবেন যে বেশি সংখ্যক অ্যাক্সিডেন্টগুলো হয় রাতের বেলা, যখন পুলিশ না থাকে। যখন পুলিশ না থাকে তখনই বেশি সংখ্যক অ্যাক্সিডেন্টগুলো হয়, কজ তখন ঢাকা শহরের রাস্তাঘাট ফাঁকা থাকে। আর হচ্ছে আপনার দেখা যায় যে কিছু বাইকাররা আছে হচ্ছে মানে মদ্যপান অবস্থায় ড্রিঙ্কস কইরা হচ্ছে বাইক চালায়, কিংবা কিছু আছে যে হচ্ছে আপনার টিম নিয়ে হচ্ছে টিম আপ করে হচ্ছে স্পিডিং করে। হ্যাঁ, সেই ক্ষেত্রে দেখা যায় যে হচ্ছে অ্যাক্সিডেন্ট করে খুবই বাজে অবস্থা হয়। সো এই জিনিসগুলো ওনারা করছে, তো তখন রাতের বেলা যদি পুলিশই না থাকে তাহলে হচ্ছে এই আইনগুলো মানে বহাল থাকলো কীভাবে? সো যারা দিনের বেলা হচ্ছে যারা বাইক দিয়ে হচ্ছে রাইড শেয়ারিং করে, কিংবা হচ্ছে যারা অফিসে যায়, হ্যাঁ, কিংবা হচ্ছে যারা নর্মাল যারা বাইক ইউজার, তাদের জন্য এগুলা মানে অনেক টাফ হয়ে যাবে। আর এইসব নিয়ে কি বলবো, এইসব নিয়ে কথা বলতে গেলে ভাই কথা অনেক বড় হয়ে যাবে। আর আরেকটা জিনিস হইতেছে যে এরকমভাবে যদি চলতে থাকে তাহলে মানে একটা টাইমে দেখা যাবে যে মানে মোটর সাইকেল নিয়ে রাস্তায় বের হওয়াটাই খুব টাফ হয়ে যাবে। এগুলো আর কি অনেক দুঃখজনক বিষয়। সো এখন দেখা যাক কি হয় সামনে।
কি হয় না হয় সেটা দেখা যাক যে কিভাবে কি রেসপন্স হয় এই জিনিসটা নিয়ে। আমি আজকেই দেখলাম, এটা মনে হয় হচ্ছে আরও মেবি 2 দিন বা কালকে বা এরকম টাইমে হচ্ছে মেবি এই আইনটা হচ্ছে বহল করা হয়েছে। তো আমি জানি না কীরকম কি, আমি আসার সময় এরকম কিছুই দেখলাম না যে পুলিশরা স্পিড গান নিয়ে বসে আছে কিংবা এরকম টাইপ কিছু আমি দেখি নাই। আর যদি এরকম হয়ও তো হচ্ছে মানে ওনারা কয়জনরে ধরবে, কয়টা গাড়ি ধরবে ভাই? কোন মানে প্রায় গাড়ি নর্মাল এইসব রোডের ভিতরে হচ্ছে, বাস বলেন, আপনার মোটর সাইকেল বলেন, আপনার বাইক আপনার হচ্ছে আপনার কার বলেন, ঠিক আছে, আপনার সব ধরনের ভেহিকেলই মোটামুটি আপনার এইসব মানে আমি যে রাস্তা দিয়ে এখন যাইতেছি এইসব রাস্তার ভিতরেই নর্মালি 40-45 আপ থাকে। আর এমনি অন্য অন্য বিশ্ব সড়কগুলা হাইওয়েগুলো সেগুলোতে তো ভাই আমি মানে নর্মালি দেখতেছি যে একটা নর্মাল যে একজন রাইড শেয়ার করে, ঠিক আছে, মানে মুরব্বি টাইপ যারা, তারাও যে রাইড শেয়ার করে, ঠিক আছে, তাদের বাইকের স্পিডও প্রায় হচ্ছে আপনার 50 আপ, হ্যাঁ, মানে 50+। সো এরকম যদি চলতে থাকে তাহলে হচ্ছে যে কথায় কথায় মামলা খাওয়া লাগবে, এছাড়া আর কিছুই করার নাই। আর যে আইনটা করা হয়েছে আমি সেটা নিয়ে কোনো কথাও বলতে চাইতেছি না, কিছুই না, বলবো না ভুল, বাট এই জিনিসটা হচ্ছে অন্য অন্য ক্ষেত্রে আমার মনে হয় না যে মানাবে বা কেউ মাইনা চলবে। সো আজকে এই বিষয়গুলো নিয়েই আমার মনে হলো যে কথা বলা অনেক জরুরি। সো এর জন্য আপনাদের সাথে কথা বললাম। আর সবাই কমেন্টে জানাবেন যে আসলে এই জিনিসটা করা ঠিক হয়েছে কিনা, বা যারা বাইকার আছেন তারাও জানাবেন। সো আজকের জন্য এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। দোয়া করবেন আমার জন্য। আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে রাখবেন আমার চ্যানেলটা, আর যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই আমার পেজটা ফলো দিয়ে রাখবেন। সো আল্লাহ হাফেজ।